দর্শক 24 বয়সে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং আপনারা দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রাইভেট সব মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে তারা মানববন্ধন করছেন এবং কেন তারা মানববন্ধন করছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমরা 2018-19 সেশনে এখন যারা রান করতেছি মেডিকেল স্টুডেন্টরা আজকে 6 বছর হয়ে গেছে, এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই, এখনো ফাইনাল ড্রপ পরীক্ষা দিতে পারি নাই। আর 6 মাসের একটা ডিগ্রি নিয়ে আজকে ওনারা মানে প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি পেয়ে গেলেন। এই দেশ সংস্কার হয়েছে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এখনো সংস্কার হয় নাই। সংস্কার অতীব প্রয়োজন। আপনারা যারা সাধারণ জনগণ আছেন, যখন আপনার সন্তানের চিকিৎসার প্রয়োজন হবে আপনারা এই সিদ্ধান্ত নেন যে 6 বছরের একজন ডাক্তারদের চিকিৎসা করাবেন না, 6 মাসের একজন ডিএনএফ চিকিৎসা করাবেন, এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। এমন সময় আসবে যখন আপনারা মানে পার্থক্য করতে পারবেন না কে ডাক্তার, কে ডিএনএফ, কে এমএলএফ, এগুলো চলতে দেওয়া যাবে না। আমরা এখানে যারা আছি এই বৃষ্টির মধ্যে এই যে 6 বছর আর 6 মাসের যে কম্পারিজনটা করছি এটা অনেক হাস্যকর। এই বৃষ্টির মধ্যে আলোচনা করতে হয়েছে, এটা আমাদের জন্য লজ্জার বিষয়, এটা আমাদের জন্য হাস্যকর। ছাত্র আন্দোলনে সামনে রেখে নেতৃত্ব দিয়েছে আমাদের মেডিকেল সেক্টরের বাইরেরা, যখন যারা ইনজুরি হয়েছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরপরে বুলেটের সামনে বুক করে দিয়েছে আমাদের মেডিকেলের বাইরেরা। এই বৈষম্য যখন নিরসন সম্ভব হয়েছে, তাই আমাদের স্বাস্থ্য দপ্তরের যে সকল বৈষম্য রয়েছে আমরা চাই সব বুঝে যাও, আমরা 6 বছরের যাতে এই মর্যাদাটুকু পাই, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সেন্ট্রাল ডেন্টাল কলেজের পক্ষ থেকে বক্তব্য দিবেন মিজান ভাই। আসসালামু আলাইকুম, আমি সেন্ট্রাল ডেন্টাল কলেজের ফাইনাল ইয়ার শিক্ষার্থী। আমি দুটি কথাই বলবো, আমরা এখানে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশে আসছিলাম। আমরা যেহেতু আমরা যেহেতু বৈষম্য দূর করতে পেরেছি, আমরা আমাদের স্বাস্থ্য কাজকে ও স্বাস্থ্য ব্যবস্থাকে এভাবে বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ। আমরা কি পারবো? আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় মেডিকেলে বিভিন্ন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের উপর বা চিকিৎসকদের উপর বিভিন্ন যে হামলা হয়, আমরা প্রত্যেককে নিরাপত্তা চাই। এটা বিএনপিসি এবং বাংলাদেশ সরকার নিরাপত্তা আমাদেরকে দিতে হবে, এটা আশ্বাস দিতে হবে এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আমরা আবারও মাঠে নামবো ইনশাআল্লাহ। রাকিব রাবেয়া মেডিকেল কলেজের পক্ষ থেকে কিছু বলবেন কামরুল ভাই। আমরা দেখছি রাকিব রাবেয়া মেডিকেল ইউনিভার্সিটি এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি, পার্কভিউ ইউনিভার্সিটি, সব প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ এখানে একত্রিত হয়েছে। কিন্তু আমাদের বড় ভাইরা যারা কিনা সিলেট থেকে বা ময়মনসিংহ থেকে বা বিভিন্ন জায়গা থেকে গিয়েছিলেন, তারা বাস দিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তারা তাদের এই কর্মসূচি সফল করেছে। তো তখন যে অনেকে দিল যে কালকে ইয়ার কোনো দরকার নেই, কর্মসূচির আমাদের কোনো দরকার নেই, আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তখন এরকম একটা পোস্ট আমাদের মানে আমাদের পপুলার কিছু জনপ্রিয় ফেসবুক কর্মী দেখলাম যে দিল। তখন সেখানে গিয়ে দেখলাম অনেকে কমেন্ট করতেছে, দেখলাম সবাই ডাক্তার। আমার মনে তখন প্রশ্ন আসলো, আচ্ছা একটা ডাক্তার কিভাবে আমাদের বিপক্ষে করতে পারে? তখন আমি কয়েকজন চোখ হতে গেলাম, গিয়ে দেখলাম তারা প্রত্যেকে লেখাপড়া করার গিয়ে দেখলাম যদি একটু পিছনে যাই আর কি ভালো, একজন ইকোনমিক এসব সাবজেক্টের পরে ম্যাথ বা এরকম 6 মাসের ডিগ্রি নিয়ে তারা ডাক্তার নাম লেখাই দিচ্ছে। এটা যে কত বড় ভয়ানক একটা বিষয় সেটা আমরা বুঝতে পারছি কিনা। একটা নন মেডিকেলিয়ান কিভাবে ডাক্তার হতে পারে? আমরা 6 বছর যেখানে 6 বছর লেখাপড়া করে এখন পর্যন্ত ফর্ম দিতে পারলাম না, ঘুরতে ফিরে রাস্তার পর জানি না সেখানে কিভাবে 6 মাসের কোর্স করে একজন ডাক্তার হতে পারে। এটা আমরা মেডিকেল পরীক্ষা দাও, এডমিশন পরীক্ষা দাও, বিডিএস দাও, নাইলে নির্দেশনা দাও, 6 বছর পড়ালেখা করে আইটেম দাও, তারপর মেডিকেলে পরীক্ষা পাস করো, তারপর ডাক্তার নাম লাগাও, আমরা কিছু বলবো না। কিন্তু 1 বছর করছে কেউ ডাক্তার হবে, এটা বাংলার মাটিতে মেনে নেওয়া হবে না। আমরা যেমন 15 বছরের স্বৈরাচারকে সরিয়ে দিয়েছি, বড় বড় মাথাকে আমরা সরিয়ে দেবো ইনশাআল্লাহ। এই বৃষ্টি আমাদেরকে থামিয়ে রাখতে পারে নাই, সামনে কোনো ফুলের কোনো লাঠি কাজ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। সংগ্রামী ভাইরা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম।
আমরা সকল মিডিয়া কর্মীদের, সকল প্রেস কর্মীদের আমরা বলতেছি যে আপনারা একটু সামনে চলে আসেন। আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে, প্রেস ব্রিফিং দিয়ে আমরা এই মুহূর্তে শেষ করে দিব। সবাইকে, সকল মিডিয়ার বাইরে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সামনে চলে আসেন। আপনার সাথে একটু দরকার আছে, আপনার একটা সাক্ষাৎ নেব। আমরা প্রেস ব্রিফিং শুরু করলাম, আপনারা সবাই সামনে চলে আসেন। আমাদের দাবি আমরা শেষ করে দিব, সবাই সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি গত 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে। যাদের নিঃস্বার্থ আত্মত্যাগের বিনিময়ে এই সংগ্রাম সফল হয়েছে, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ঢেউ খেলেছে। রাষ্ট্র সংস্কারের এই মহৎ উদ্যোগ দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত স্বাস্থ্য খাতেও লেগেছে। আমরা মেডিকেল ও ডেন্টাল চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কিছু প্রস্তাবনা উপস্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করছে এই সময়ে। সম্প্রতি হেলথ টিমেরই গুরুত্বপূর্ণ অংশীদার মেডিকেল চিকিৎসা সহকারী বৃন্দ, তাদের নাম করে কতিপয় ব্যক্তি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি এর রেজিস্ট্রারকে ঘেরাও করে জিম্মির মুখে জোরপূর্বক বিএমডিসি আইন পরিপন্থী একটি নোটিশ জারি করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যথাযথ কর্তৃপক্ষের নিকট চিকিৎসা সহকারী বৃন্দের কর্মসংস্থান, নিয়োগ ও পদায়নজনিত সমস্যার যৌক্তিক সমাধান আশা করছি। এছাড়া গতকাল বিএমডিসির সামনে পাইওনিয়ার ডেন্টাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার জান্নাতুল মিতুর উপর হামলার ঘটনা ঘটে। জোরপূর্বক পদত্যাগ করানো হয় কুষ্টিয়ার ম্যাথসের অধ্যক্ষ ডাক্তার জৈনুল আবেদিন টিটোকে এবং হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত অবস্থায় আক্রমণের শিকার হন ডাক্তার আবিদুর রেজা। আমরা এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার নিশ্চিত করে শাস্তির দাবি জানাচ্ছি। দেশের জনগণের চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার যুগোপযোগী সংস্কার সাধনার স্বার্থে আমরা কিছু প্রস্তাবনা নিয়ে এসেছি আপনাদের সামনে। আমাদের প্রস্তাবনাগুলো, প্রথম প্রস্তাবনা, বিএমডিসি আইন অনুযায়ী ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ব্যতীত কেউ চিকিৎসক হিসেবে পরিচয় বা পদবি গ্রহণ ও চিকিৎসা প্রদান করতে পারবে না। এই আইনের যথাযথ আমরা জানি শুধুমাত্র এটা আইনই আছে, কিন্তু এই আইনের কোনো বাস্তবায়ন করা হয় না। আমরা চাই যে এই দাবিটা আইন হিসাবে থাকবে, সাথে এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দাবি, সেবাদানের যথাযথ পরিবেশ বজায় রাখার স্বার্থে কর্মক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আমাদের তৃতীয় দাবি, বাংলাদেশ চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে WFME ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন এর স্বীকৃতি প্রাপ্তি জরুরি। এ লক্ষ্যে দেশের চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি, অবকাঠামোগত প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আমরা জানি আমাদের অগাস্টের দিকে WFME রিকগনিশন বাংলাদেশ হারিয়ে ফেলবে এবং আমরা বিএমডিসি কে জানাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চিকিৎসকদের, বিশেষ করে যারা বাইরে গিয়ে আমাদের দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে চায়, তাদেরকে যেন এই সুযোগটা দেওয়া হয় WFME রিকগনিশনের মাধ্যমে। চতুর্থ দাবি, মেডিকেল শিক্ষার্থীদের মেধার সুষ্ঠু বিকাশ, সৃজনশীল চর্চার ক্ষেত্র বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যের যথাযথ পরিচর্যার লক্ষ্যে খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের অনুকূল পরিবেশ বজায় রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দাবি, সাপ্তাহিক ছুটি 2 দিন করতে হবে, শুক্রবার এবং শনিবার। আমরা মনে করি যে মেডিকেল শিক্ষার্থীদের যে পরিমাণ পড়াশোনার প্রেশার থাকে, যদি সাপ্তাহিক ছুটি 2 দিন হয়, তাহলে আমরা আরো বেশি সুন্দরভাবে বাসায় বসে পড়াশোনা করতে পারবো। এই আধুনিক যুগোপযোগী ও প্রয়োজনীয় একটি পরীক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হবে। আমরা এটা চাই না, আমরা চাই খুব সুন্দরভাবে সৃজনশীল পদ্ধতিতে আমাদের প্রশ্ন করা হোক। কয়েকটা গোট করা প্রশ্ন থাকবে যেগুলা পূর্ববর্তী বছরের প্রশ্ন এসেছিল। আমরা এরকম কোন প্রশ্ন পদ্ধতি চাই না। আমরা চাই যে আমাদের যে প্রশ্নগুলো সেগুলো ক্লিনিক্যাল কোরিলেশন থাকবে, যেন স্টুডেন্টরা তাদের সৃজনশীলতার বিকাশ করতে পারে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর মাসিক বেতন নির্ধারিত থাকতে হবে। 60 মাসের অধিক বেতন গ্রহণ করা যাবে না। এক্ষেত্রে অনেক মেডিকেল এক্ষেত্রে বৈষম্য করে থাকে। যারা স্টুডেন্ট তারা অনেক ক্ষেত্রে হেনস্থার শিকার হন। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, BCS চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে মেডিকেল সিলেবাসের অধীনে পৃথক পরীক্ষা নিতে হবে। আমরা জানি যে BCS যে পরীক্ষা,
ডাক্তাররা যখন বিসিএস পরীক্ষা দেয়, ডাক্তাররা কি পড়ে থাকেন? প্রথম বর্ষ থেকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, তারপর মেডিসিন, সার্জারি এবং কাইনি। আমরা চাই যে আমাদের নিয়োগ পদ্ধতি, সরকারি চিকিৎসক নিয়োগ পদ্ধতি এরকম হোক যে আমরা যে টপিকগুলো পড়ে আসছি, আমাদেরকে যদি আপনারা যাচাই করতে চান, আমরা যে টপিকগুলো পড়ে আসছি সেগুলো থেকে প্রশ্ন করেন, তাহলে আমরা আমাদের মেধার বিকাশ করতে পারবো। কিন্তু আমরা কবি পরিচিতি পড়বো, কোন কবি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন, এই জিনিসগুলো পড়ে আমাদের হেনস্থা করবেন না প্লিজ। আমরা আর সরলরেখার অঙ্ক করতে চাই না, আমরা আর অন্তঃকরণ যুগতীকরণ করতে চাই না, এগুলো বিসিএস নিয়োগ পদ্ধতিতে আমরা সাধারণ জ্ঞান মুখস্থ করতে চাই না। কোন দেশের প্রেসিডেন্টের নাম কি, কোন দেশের মুদ্রার নাম কি, এই জিনিসগুলো বিসিএস এ দিয়ে লাভটা কি? কোনো লাভ নাই। আপনারা প্রশ্ন করেন, দরকার হয় আপনারা ক্রিয়েটিভ প্রশ্ন করেন, মেডিসিন সার্জারি কাহিনী থেকে ক্রিয়েটিভ প্রশ্ন করেন, ক্লিনিক্যাল কোরিলেশন দিয়ে প্রশ্ন করেন, আমরা মেধার বিকাশটা করতে পারবো। আমরা বিসিএস এর সেক্ষেত্রে যোগ্যতা যাচাই হবে। অনেকে দেখা যায় যারা সাধারণ জ্ঞান বা অন্যান্য টপিকে খুব ভালো, তারা সেক্ষেত্রে বিসিএস এ চান্স পেয়ে যায়। কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, এই জিনিসটা মানতে হবে, যারা হচ্ছে মেডিকেল সায়েন্সের সাবজেক্টগুলোতে খুব ভালো। আপনারা যেহেতু ভালো চিকিৎসক চান, আপনারা চিকিৎসা সংক্রান্ত যেসব সাবজেক্ট গুলো আছে সেগুলো থেকে বেশি প্রশ্ন করুন বা সেগুলো হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত রাখুন। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যে মেডিকেলের চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে, স্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে, চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে আপনারা আমাদের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো থেকে প্রশ্ন প্রণয়ন করবেন। বিশেষ করে আমরা যদি উন্নত বিশ্বের মডেল ফলো করতে চাই, যে ইউএসএ মিলি, তারপর হচ্ছে প্লেব, ঠিক আছে, তারপর হচ্ছে এএমসি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, তো তারা যে রুল মডেলগুলো ফলো করে থাকে আমরা সেরকম চাই। তাদের এখানে যেমন সাধারণ জ্ঞান নাই, বিশ্বের বিভিন্ন দেশের নলেজ খুব রাখতে, কারেন্ট অ্যাফেয়ার্স করতে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করতে গিয়ে সবার অনেক হেনস্থার শিকার হতে হয়। আমরা এরকম হেনস্থার শিকার হইতে চাই না। যেহেতু দেশ সংস্কার হচ্ছে, প্রত্যেকটা জিনিসের পরিবর্তনের ছোঁয়া লাগুক ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের আরো 3টা দাবি উপস্থাপন করবে। বেসরকারি চিকিৎসকদের সুষ্ঠু বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। আমাদের প্রথম দাবি, চিকিৎসার যথাযথ প্রক্রিয়া অবলম্বনের স্বার্থে সুষ্ঠু রেফারেন্স সিস্টেম নিশ্চিত করতে হবে। আপনি যে সেক্টরে ডাক্তার না, আপনার কাছে যদি আপনি মেডিসিনের ডাক্তার হন, আপনার কাছে যদি অন্য একটা সেক্টরের পেশেন্ট আসে, আপনার উচিত সেটা রেফার করে দেওয়া। এক্ষেত্রে ওই রোগীটা বৈষম্যের শিকার হবে না, সে সুস্থ চিকিৎসা পাবে। আমি সকল চিকিৎসক, আমার সম্মানিত শিক্ষকদের রিকোয়েস্ট করবো, আপনারা এখন সংস্কারের সময় এসেছে, আপনারা অনুরোধ আপনাদের প্রতি আমাদের থাকবে যে এই চিকিৎসা ব্যবস্থা সুন্দর করতে সুন্দর একটা সুস্থ রেফারেল সিস্টেম আপনাদের নিশ্চিত করতে হবে। আমাদের প্রথম দাবি, চিকিৎসা সংক্রান্ত আইনি বিষয় সমাধানের জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আমরা এই দাবিটা সবচেয়ে গুরুত্বের সাথে নিচ্ছি, কারণ হচ্ছে দেখা যায় বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরা, ওনাদের সাথে হয়তো আমাদের কমিউনিকেশন গ্যাপ আছে। আমরা ওনাদেরকে বলতে চাই, আপনারা মিডিয়ায় কোনো একটা জিনিস উপস্থাপন করতে হলে কোনটা সঠিক চিকিৎসা, কোনটা ভুল চিকিৎসা, এটা অবশ্যই আপনাদের থেকে আমরা ভালো বুঝি। আমরা আপনাদের সুন্দরভাবে বলে দিচ্ছি, আপনারা কোনটা ভুল চিকিৎসা, কোনটা ভালো চিকিৎসা, এই জিনিসটা মিডিয়ায় উপস্থাপন করার আগে আমাদের চিকিৎসা সংক্রান্ত যেসব ব্যক্তি আছে তাদের সাথে পরামর্শ করে এই জিনিসটা মিডিয়ায় উপস্থাপন, এবং পুলিশ বা আইনের কোন লোক তারা বলে দেওয়ার কোন অধিকার রাখে না কোনটা ভুল চিকিৎসা হয়েছে বা কোনটা সঠিক চিকিৎসা হয়েছে। এক্ষেত্রে ডাক্তারদের একটা কমিটি থাকবে, তাদের সাথে আলোচনা করে কিংবা বিএমডিসির সাথে আলোচনা করে চিকিৎসা সংক্রান্ত যেসব মামলা, যেসব আইনি জটিলতা, সেগুলো নিশ্চিত করতে হবে এবং ডাক্তারদের নিয়ে একটা আলাদা অপরাধ দমন বা ডাক্তার রিলেটেড যেসব অপরাধ হয় সেগুলো একটা আলাদা ট্রাইব্যুনাল করে সেগুলোর সমাধান নিশ্চিত করতে হবে। নয়তো আমরা অতীতে অনেক হেনস্থার শিকার হয়েছি। বিশেষ করে দেখা যায় যে অনেকে যে জিনিসগুলো বুঝে না, অনেকে মনে করে যে আমরা বিশেষ করে জানি আমাদের ওসমানী মেডিকেলে এরকম অনেকগুলো জিনিস হয়েছে যে দেখা যায় যে প্লাস্টিক সার্জারি করতে যখন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গ্রাফট দিতে হয়, বিভিন্ন জায়গা থেকে ফ্ল্যাট নিতে হয়, তখন হচ্ছে দেখা যায় কারো পেটের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে তার পেটের ফ্ল্যাট নিতে হচ্ছে বা ড্রেস নিতে হচ্ছে, সেক্ষেত্রে সেটা হাত থেকে নেওয়া হচ্ছে বা থাই থেকে নেওয়া হচ্ছে। মিডিয়া কর্মী ভাইয়েরা সেটা কিভাবে উপস্থাপন করে যে পেটের চিকিৎসা করতে গিয়ে পা কেটে নিল ডাক্তার। আমরা আপনাদের থেকে এরকম অজ্ঞতা চাই না। আমরা চাই আপনারা আমাদের সাথে ডিসকাশন করেন, কোনটা সঠিক চিকিৎসা হলো, কোনটা ভুল চিকিৎসা হলো, এটা আমাদের সাথে আলোচনা করেন, তারপর সেটা মিডিয়া উপস্থাপন করেন। এবং আমরা দেশ যেহেতু সংস্কার হচ্ছে, আমরা এই জিনিসটার সংস্কার চাই। আমি আমাদের সকল শিক্ষার্থী এবং আমাদের সকল ইন্টার্ন চিকিৎসক ভাইদের সবাইকে
অনেক অনেক ধন্যবাদ। আজকের এই বৃষ্টির দিনে আমরা যখন হচ্ছে কালকে আমাদের প্রোগ্রামটার কথা অ্যানাউন্সমেন্ট করি, আমার বিশেষ করে যখন আমরা এটা অ্যানাউন্সমেন্ট করি, আমরা ভাবছিলাম যে বেশি হলে 50 জনের বেশি হবে না, কিন্তু শিক্ষার্থীরা, বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীরা, চিকিৎসকরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এরকম একটা বৃষ্টির দিনে, সকালে কিন্তু আমরা ক্যান্সেল করে ফেলতে চাইছিলাম আজকের প্রোগ্রামটা, এরকম একটা বৃষ্টির দিনে সবাই চলে আসছে। এর মানে এটাই প্রমাণ করে যে আজকের পর থেকে ডাক্তার সমাজ আর স্পাইনলেস না। ডাক্তার সমাজ এবং শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করব। ইনশাল্লাহ এদেশের স্বাস্থ্য খাতে সুন্দর একটা চেঞ্জ আসবে। আগামীর ডাক্তারদের হাত ধরে এবং এখনকার যারা ডাক্তার আছে সবার হাত ধরে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হবে। সবাইকে আজকে প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের আজকের প্রোগ্রামটা সমাপ্তি এখনই ঘোষণা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জালো রে জালো, বিএমডিসির গতিতে সবাইকে আমরা বিএমডিসি কর্তৃক আগামী 7 কর্মদিবসের মধ্যে আমাদের দাবিগুলো যাচাই করে এবং আমাদেরকে একটা আপনাদের এই প্রতিবাদ সমাবেশ কেন, যদি একটু বিস্তারিত বলেন? আপনাদের এই প্রতিবাদ সমাবেশ কেন আজকে, যদি বিস্তারিত বলেন? আমাদের প্রতিবাদ সমাবেশটা আজকে থাকার কারণ হচ্ছে আমরা দেখছি যে মেডসের ডাক্তারদের, মেডসের মূলত তারা ডাক্তার না, তারা মাত্র 6 মাসের ট্রেনিং করে, প্লাস হচ্ছে গিয়ে ডিএমএফ এর আরো কোর্স আছে। এই কোর্সগুলো করে হচ্ছে গিয়ে তারা মাত্র 6 মাস থেকে 1 বছরের ট্রেনিং করে ওনারা হচ্ছে ডাক্তারের উপাধি তারা পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে মোটেও ঠিক না। আমরা এত কষ্ট করে 6 বছর এত পরিশ্রম করে আমরা ডাক্তারি পড়তেছি, প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা কার্ডে আমাদের যে পরিমাণ কষ্ট করতে হয়, এই কষ্টটা শুধু একজন মেডিকেল স্টুডেন্টই বুঝতে পারবে। কিন্তু ওরা মাত্র 6 মাসে আর 1 বছরের কোর্স করে ওরা ডাক্তার হয়ে যাবে, এটা কোনোভাবেই মানা যায় না। এবং ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় মেডিকেল প্র্যাকটিস করতেছে। এখন মেডিকেল প্র্যাকটিস করার মাধ্যমে ওরা দেখা যাচ্ছে বিভিন্ন রোগীদের অনেক ধরনের ক্ষতি হয়, এবং ওই ক্ষতির পরে যখন তারা আমাদের কাছে আসে তখন তাদেরকে আর বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হয় না, এবং তখন সম্পূর্ণ দোষটা আসে ডাক্তারের উপর। কিন্তু ডাক্তারের তো এখানে দোষ নাই, দোষ হচ্ছে আমাদের প্রশাসনের। তারা কেন ওদেরকে অনুমতি দেবে চিকিৎসা দেওয়ার জন্য? এখন তাদেরই বিরুদ্ধে আজকে আমরা রুখে দাঁড়াইছি এখানে, এবং যতদিন না তারা একটা সুষ্ঠু সমাধান দিবে, এই মেডস এরপর হচ্ছে ডিএমএফ যারা আছে তাদেরকে যতদিন তাদের লাইসেন্স বাতিল না করা হবে এবং তাদেরকে প্র্যাকটিস করার কোনো সুযোগ না দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আমরা আন্দোলন থামাবো না। আচ্ছা, তাহলে আজকের প্রতিবাদ হচ্ছে আপনারা সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যারা গ্রহীতা তাদের বিরুদ্ধে নয়? যারা গ্রহীতা তাদের বিরুদ্ধেও, কারণ যারা গ্রহীতা আছে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে গিয়ে ওরা নিজেদেরকে ডাক্তার বলে পরিচয় দেয়, ওদের আসল পরিচয়টাই। আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যারা সার্টিফিকেট যে প্রতিষ্ঠানগুলো প্রদান করছে তারাই তো মানে অনুমতি দিচ্ছে ডাক্তার লেখার জন্য, তো প্রতিবাদটা আসলে কাদের বিরুদ্ধে? আমাদের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যারা তাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং তাদেরকে ডাক্তার লেখার অনুমোদনটা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের মূল প্রতিবাদ। এটা সমাধান না হওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন আমাদের চলবে, আমরা থামবো না। আপনার পরিচয়টা যদি একটু বলেন প্লিজ। আমি মতিউর রহমান ফুজাইল, আমি এখন বর্তমানে আছি নর্থ ইস্ট মেডিকেল কলেজের 5th ইয়ারে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। আপনারা দেখছেন যে যারা কুয়াক ডাক্তার লিখেন তাদের বিরুদ্ধে এবং যারা এই সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের এই আন্দোলন, তো যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। রাস্তাগুলো ছেড়ে দেই প্লিজ, আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, প্লিজ আমরা রাস্তাটা ছেড়ে দেই। আমরা দয়া করে রাস্তা থেকে সরে যাই আমরা, প্লিজ। আমরা দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। আপনারা কোন মেডিকেল থেকে আসছেন? কোন মেডিকেল থেকে আসছেন? আপনাদের আজকের প্রতিবাদ সমাবেশ কেন? আচ্ছা, আমরা হচ্ছে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীরা। আমরা এখানে এসেছি আমাদের যে সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, তাদেরকে হচ্ছে যে গত একদিন আগে যে যারা ডিএমএফ আছেন তারা হচ্ছে যে জোর করে একটা মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যাচ্ছে, যেটা আসলে অনৈতিক। কারণ বাংলাদেশের সাংবিধানিক অধিকার হিসেবে আমরা যারা এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি কমপ্লিট করি তারাই শুধু হচ্ছে যে মেডিকেল হেলথের যে সার্ভিস, জনগণকে যে ট্রিটমেন্ট দেওয়া সেটা আমরা দিতে পারবো। কিন্তু শুধুমাত্র একটা মেডিকেল প্র্যাকটিশনার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তারা হচ্ছে যে নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করবে এবং সামনে হচ্ছে যে জনদুর্ভোগ সৃষ্টি করবে, যেটা হচ্ছে সাধারণ জনগণ বুঝবে না এবং
পরবর্তীতে দেখা যাবে যে ভুল চিকিৎসার জন্য যে ডাক্তারদেরকে যে বারবার দায়ী করা হয়, এই জিনিসটা আরো বেশি বাড়বে। কারণ এখনো হচ্ছে যে তারা সেকমো হয়েও তারা বিভিন্ন ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে তারা এই ধরনের চিকিৎসা, ভুল চিকিৎসা দিয়ে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছেন, এবং যেটার কারণ হচ্ছে মানুষেরই ক্ষতি হচ্ছে। তো আমরা শুধুমাত্র নিজেদের আইডেন্টিটি না, মানুষের জন্য আমরা আসলে এখানে এসেছি, যেটা আমাদের একদম আসার কথা ছিল না। আমার কর্মস্থলে আমার থাকার কথা, কিন্তু আমার যেহেতু আমার অস্তিত্বে আঘাত পড়ে গেছে, সেজন্য আসলে আমি এখানে এসেছি। তো আজকের এই প্রতিবাদ আপনাদের যে সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, যারা